আর দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে লজ্জা হয়, আজকে এই পবিত্র মাস পাওয়ার পরেও আমরা গুনাহ মাফ করাইতে পারলাম না। আমরা গুনায় জড়িত, পাপ কাজ বেশি বেশি করতেছে। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে মানুষ কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে, এমন খারাপ কাজ করতেছেন। আগের যুগে জাহিলিয়াতের যুগ ছিল, জাহিলিয়াতের যুগের মধ্যে এরকম নিকৃষ্ট কাজ করতো না, আর বর্তমান এমন নিকৃষ্ট কাজ করছে। দেখেন বর্তমান 8 বৎসরের মেয়ে আসিয়াকে নির্মম ভাবে তাকে এমন ভাবে শাস্তি দিয়েছেন, তাকে দোষিত করেছে, নির্যাতিত করেছেন, বাপ বেটা 3 জন মিলে। এরকম ইতিহাস পাওয়া যায় নাই যে জাহিলিয়াতের যুগে এরকম ছিল। আজকে দেখেন এত খারাপ কাজ করছে, এই মাস পাওয়ার পরে মানুষ পাপ কাজ এত বেশি করতেছে, চুরি ডাকাতি ছিনতাই যত রকমের খারাপ কাজ বেশি করতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুঃখ লাগে। আসিয়াকে, তার 8 বছর বয়সের আসিয়াকে তারা এমন ভাবে নির্যাতিত করলো, এটা বলতে চোখের পানি রাখা যায় না। কত না কাকুতে বিমূতি করছে, কত কান্নাকাটি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নিষ্ঠুর পশু তারা তাকে ছেড়ে দেয় না, এমন ভাবে নির্যাতিত করে, এমন ভাবে তাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন কাজ তো কোনো পশুই করতে পারে না। আজকে মানুষ হয়ে যে কাজটা করেছে, 8 বছর মেয়েকে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোনো ভাবার সামনে যদি কোনো মেয়ে এইরকম দুষ্কৃত, এরকম নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হয়, ওই মা বাবা কেমনে ঠিক থাকবো? মাননীয় প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতেছি, এটার অবশ্যই বিচার করতে হবে। এমন বিচার আপনি করবেন, মানুষ দেখে যেন বুঝতে পারে যে না, এই নাবালক শিশুর কোনো দিন আর দুষ্কৃত করব না, তাদেরকে অত্যাচার করব না। মাননীয় প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে এটার বিচার করবেন। পৃথিবীর মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে যে আপনি এটার বিচার, কঠিন বিচার করেছেন। আপনার জন্য সবাই দোয়া করবে। ভাই, আমি অনুরোধ করতেছি, আপনি দয়া করে বিচার করবেন। ভাই আমার, বন্ধুরা আমার, আর কি বলবো, আপনারা সতর্ক হয়ে যান, পাপ কাজ ছেড়ে দেন, মুত্তাকি হন, আপনারা ঈমান নিয়ে কোমরে যান। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।